আসসালামু আলাইকুম। আমার খামারও গরু না থাকার কারণে অনেক দিন ধরে নেপিয়ার ঘাস কাটতাম পারি না। এই জন্য ঘাসের সাথে এমনভাবে আগাছা হইছে, একবারে জংলা লাগিয়ে গেছে। এখন এই জংলা কীভাবে পরিষ্কার করতাম মাথায় কাজ করতেছে না। তারপরেও যত কষ্টই হোক জংলা পরিষ্কার করিয়া ঘাসগুলো আবার নতুন করিয়া স্বাভাবিকভাবে ফলানি লাগবো। খামারও একটা গরুও নাই, তারপরেও আমি নতুন করিয়া এই জমিতে জার্মান ঘাস রোপণ করছি। কারণ আল্লাহ বাঁচাইলে আগামী 1 মাস পরে হোক বা 2 মাস পরে হোক আমি আমার খামারও গরু উঠাইমু ইনশাআল্লাহ। গরু উঠাইলে পর যাতে ঘাসের কোনো অভাব না হয়, এই জন্য এখন তো আমি পর্যাপ্ত পরিমাণ ঘাস ফলাই রাখতেছি। কারণ আমি মনে করি ঘাস ছাড়া গরু পাইলা লাভবান হওয়া ইম্পসিবল। ঘাস ছাড়া হয়তো বা পারিবারিকভাবে 1-2টা গরু লালন পালন করতে পারবেন আপনি চর্বি চালি খাওয়াইয়া। তবে বাণিজ্যিকভাবে যদি আপনি মনে করেন 2-4-5টা গরু লালন পালন করিয়া আপনি লাভ করতেন কম সময়ে, তাইলে কিন্তু ঘাস ছাড়া গরু লালন পালন করে লাভবান হইতে পারতেন না। এটা আমার ব্যক্তিগত মতামত। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।